কড়াইশুঁটি কচুরি, বেগুন ভর্তা আর সঙ্গে থাকছে রাজমার একটা তরকা। এত টেস্টি টেস্টি রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। একদম ফাটবে না, ভিতরে তেল ঢুকবে না, একদম ফুলকো ফুলকো কড়াইশুঁটির লুচি কীভাবে করতে হয় পারফেক্ট ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমার এই ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই দেখবো। খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি নিয়েছি গ্রিন মটর, এগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটা মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সির জারের মধ্যে নিয়ে এটার সঙ্গে আমি দিচ্ছি আদা, রসুন আর একটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা তোমরা ইচ্ছা করলে দিতে পারো, না ইচ্ছা করলে না দিতে পারো। পেস্ট করে নিয়ে নিয়েছি। তো এইখানে আমার হয়ে গেছে মটরশুঁটির মিক্সড। অ্যাকচুয়ালি এটার মধ্যে করব এখন আমি আটা বা ময়দা, যে কোনো জিনিস দিয়ে কিন্তু লুচিটা খাওয়া যেতে পারে। আমি এখানে দিয়ে দিচ্ছি নুন, চিনি আর তেল টেস্ট অনুযায়ী। আমি ময়দা দিয়ে করছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো করতে পারো। এইখানে আমার ময়দাটাকে ভালো করে একটা ডো তৈরি করব। খুব নরমভাবেও করব না, খুব শক্তও করব না, একটু আলতো থাকবে, যেন ধরলে যেন মনে হবে সফট সফট। তো এটাকে ঢাকা দিয়ে রেখে দিই, নেক্সট পর্বে চলে যাই। কড়াইতে দিয়ে দিলাম তেল, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমার এই কড়াইশুঁটির পেস্ট মশলাটা দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে একদম লো স্টিম করে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, একদম ঝরঝরে ভর্তার মতো। সঙ্গে দিচ্ছি নুন, আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। এতটাই টেস্টি হয় এটা, নিজে এত টেস্টি। তো এটাকে আমি রেখেছি ঢাকনা দিয়ে লো স্টিম করে। আর এখন এদিক দিয়ে আমি তরকার জন্য করে নিচ্ছি এখানে পেঁয়াজ আর রসুনটাকে কুচি কুচি করে। তো এখানে আমি বাটাবাটির ঝামেলা ছাড়া কিন্তু আজকে আমার রান্নাটা হচ্ছে। প্রত্যেকটা রেসিপি এরকমভাবেই হবে, খুব সুন্দর হয়, খুব টেস্টিও হয়। তো এখানে নিয়েছি বেশ খানিকটা রসুন ফোড়নের জন্য, আর পেঁয়াজ দিয়ে নিয়েছি। রসুন পেঁয়াজ দিয়ে আজকে রাজমার তরকা করব। তো তরকাটা খেতে খুব ভালো লাগে, যেটা আমি পুরীতে গিয়েছিলাম তখন এই তরকাটা আমি খেয়েছিলাম। খুব টেস্টি টেস্টি একটা তরকা। দেখো রাজমাটা আমি রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা সুন্দরভাবে কুকারে 2টা সিটি দিয়ে কিন্তু রেডি হয়ে গেছে আমার রাজমা। তো এইখানে আমার ভর্তাটাও হয়ে গেছে। এটাকে তুমি নর্মালি এইভাবে খেতে পারো, আর পুরীর সঙ্গে তো স্টাফিং করলে কোনো কথাই নেই। তো নর্মালি এইভাবে গরম গরম ভাতের সাথেও খাওয়া যেতে পারে। কড়াইতে শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজ, রসুন আর আদা দিয়ে দিলাম তরকার জন্য। এখন এটাকে নেড়ে চেড়ে নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো দিয়ে রাজমাগুলিকে দিয়ে কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু এটা তরকা করবো একদম ঝুরঝুরেই থাকছে, আমি বেশি ঝোল বা গ্রেভি দিচ্ছি না। দিয়ে দিচ্ছি লাস্টে কসুরি মেথি। আর এই কসুরি মেথিগুলি কিন্তু আমার ঘরের মধ্যে বানানো ছিল। একদম খুব টেস্টি টেস্টি, ফ্লেভারটা দুর্দান্ত হয়। তো এরকম ছোট, যারা নতুন বানাতে পারছো না তারা এরকমভাবে খুব ইজিভাবে বানাতে পারো। ছোট্ট একটা লুচি মতো বেলে নেবে, তারপর এটাকে হাতের মাধ্যমে স্টাফিংটা ঢুকিয়ে মুঠো বানিয়ে নেবে। বাস এটাকে এরকম রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে নিচের দিকে দিয়ে দেবে, তাহলেই কিন্তু তোমার সুন্দর করে লুচি বেলা হয়ে যাবে একদম পারফেক্টভাবে। তবে বেলতে হবে কিন্তু একদম আলতো হাতে, হালকা হালকা করে, যার একটু টাইম নিয়ে। খুব ভালো হয় এটা খেতে, আর একদম ফাটবে না, একদম ছুটবেও না, ভিতর থেকে স্টাফিংটাও বেরোবে না। তো এই দেখো সুন্দর করে ফুলকো ফুলকো আমার এখানে পরোটা বা লুচি বলো হয়ে গেছে রেডি। তো রাজমার তরকা আর ছিল আমার এখানে মটরশুঁটি দিয়ে লুচি, একদম ফুলকো, খুব সুন্দরভাবে মিক্সড হয়েছে ভিতরটা। এটা ছিল আমার সকালে ব্রেকফাস্ট রেসিপি। দুপুরের জন্য আমি করছি এখানে বেগুন ভর্তা, আর এই ইউনিক বেগুন ভর্তাটা একবার না খেলে কিন্তু একদমই হবে না। একটা বেগুনকে মাঝখান দিয়ে ফালি করে তাওয়াতে দিয়ে দিয়েছি একটু তেল দিয়ে। এখন দিয়েছি এখানে বেশ খানিকটা মটরশুঁটি, রসুন আর একটা কাঁচা টমেটো, কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। তোমরা ইচ্ছা করলে টমেটোটা পাকা টমেটোও দিতে পারো, যার যার ইচ্ছে মতো টেস্ট অনুযায়ী। এখন মটরশুঁটি আমার হয়ে গেছে কুক, বেগুন হয়ে গেছে কুক, এগুলিকে আমি একসঙ্গে রেডি করে নিচ্ছি খুলে। আর এই মটরশুঁটি দিয়ে বেগুন ভর্তা খেতে দুর্দান্ত লাগে। কড়াইতে শুকনো লঙ্কা দিয়েছি, বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, রসুন, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, বেগুন সব কিছু একসাথে দিয়ে নেড়ে চেড়ে নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে একটু ভর্তা ভর্তা বানিয়ে নিলে কিন্তু হয়ে গেল তোমার এখানে বেগুন ভর্তা। তোমরা আমার এই রেসিপিগুলি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও অ্যান্ড শেয়ার করে দিও। লাস্ট ধনেপাতা দিয়ে রেডি হয়ে গেল আমার বেগুন ভর্তা। কীরকম হয়েছে অবশ্যই জানিও।